একটি শহর যেখানে পাহাড়, সমুদ্র আর আধুনিকতার এক মিশ্রণ। একদিনের জন্য ঘুরতে গিয়েছিলাম এই শহরে। সময়টা ছিল কম, কিন্তু অভিজ্ঞতা ছিল গভীর। সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামলাম। ঘুম জড়ানো চোখে প্রথমে গরম চায়ের কাপে চুমুক দিয়ে দিনটা শুরু করলাম। চায়ের স্বাদটা যেন বলে দিচ্ছিল দিনটা ভালোই কাটবে। বিমানবন্দর থেকে রিকশায় কর্ণফুলী টানেলের পাশ দিয়ে চলে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। কর্ণফুলীর টলটলে জল আর টানেলের কাজ দেখতে দেখতে মনে হলো আধুনিকতার ছোঁয়া দেশের অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে। পতেঙ্গার সমুদ্রের ঢেউ, নোনা বাতাস আর চারপাশের প্রকৃতি মনকে অন্যরকম এক প্রশান্তি এনে দিল। কিছুক্ষণ থেকে এবার গন্তব্য আগ্রাবাদ। সিএনজিতে উঠলাম আর চালক মামা বললেন, ফ্লাইওভার দিয়ে যাব। নতুন ফ্লাইওভার থেকে চট্টগ্রামের দৃশ্যাবলী দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ফ্লাইওভার থেকে দেখা শহরের জাহাজ আর বন্দর যেন শহরের প্রাণচঞ্চলতাকে আরো জীবন্ত করে তুলেছিল। আগ্রাবাদে পৌঁছে জাম্বুরি পার্কের সামনে বিএসটিআই অফিসে কিছু কাজ করছিলাম। হঠাৎ মনে হলো সকাল থেকে কিছু খাওয়া হয়ে ক্ষুধা লাগায় আশেপাশে খাবারের দোকান খুঁজতে শুরু করলাম। সেখানে মা ও শিশু হাসপাতালের সামনের কিছু টং দোকান রয়েছে এবং ওই টং দোকানগুলোতে দেখলাম গরম গরম ভাত আর সবজি বিক্রি হচ্ছে। এই দৃশ্য দেখে এই শীতের সময় লোভ সামলানো অসম্ভব ছিল। বসে গেলাম আর সাধারণ খাবারের এই অসাধারণ স্বাদে পেটটা ভরেও নিলাম। বিএসটিআই অফিসের কাজ শেষ করে যখন পতেঙ্গার উদ্দেশ্যে বের হব তখন মনে হলো চট্টগ্রামে এসে গরুর কালো ভুনা না খেয়ে ফিরে যাওয়া অন্যায় হবে। আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে ঢুকে কালো ভুনা, ফিশ ফ্রাই, কলমি শাক আর ডালের এক জম্পেশ ভোজন সারলাম। এতটাই চমৎকার ছিল যে মনটা ভরে গেল। পুনরায় পতেঙ্গার পথে সিএনজিতে উঠলাম এবং বিকেলের দিকে আবার পতেঙ্গার পথে রওনা দিলাম। সৈকতে পৌঁছে দেখলাম আশেপাশে অনেক খাবারের দোকান আর বার্মিজ জিনিসের দোকান। কেনাকাটা করার জায়গা হিসেবে এটি ভালো মনে হলো। দোকানগুলো না থাকলে সমুদ্রের প্রকৃত সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করা যেত। একদিনের এই সফর আমাকে চট্টগ্রামের প্রাণবন্ততা আর প্রকৃতির মেলবন্ধনের স্বাদ এনে দিয়েছে। কর্ণফুলীর টানেল, পতেঙ্গার ঢেউ, আগ্রাবাদের খাবারের অভিজ্ঞতা আর চট্টগ্রামের মানুষের আতিথেয়তা আমার স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন। যদি চট্টগ্রামে ঘুরতে যান, পতেঙ্গার সৌন্দর্য আর কালো ভুনার স্বাদ উপভোগ করতে ভুলবেন না।